একটা ছোট মেয়ে টুলে উঠে ঘরের কোণে রাখা সামান্য চাল বের করলো। সে তাতে একটু তেল দিল আর ভাজা শুরু করলো। তার একটাই ইচ্ছে, শহর থেকে আসা বড় ভাই যেন তার হাতের রান্না খায়। কিছুক্ষণ পর সে সুগন্ধি ডিম ভাজা ভাত তৈরি করে ভাইয়ের সামনে রাখলো। ভাইটা আদুরে আর খুঁতখুঁতে, প্রথমে খেতে চায়নি, কিন্তু মেয়েটি জোর করে 1 চামচ ভাত তার মুখে দিল। স্বাদ পেয়ে ছেলেটি অবাক। এত সুস্বাদু ভাত সে জীবনে খায়নি। সে একের পর 1 চামচ খেতে লাগলো আর বলল, তুমি তো দাদুর থেকেও ভালো রান্না করো। আসলে মেয়েটি তার দাদুর রান্নার প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। দাদু বহু বছর আগে এই অনাথ মেয়েটিকে দত্তক নিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, গ্রামে থাকিস, একদিন তোর পরিবার তোকে খুঁজে পাবে। তারপর থেকে মেয়েটি গ্রামের লোকেদের জন্য রান্না করে বেজেছিল। কিন্তু গ্রামের মোড়ল তার আসল পরিচয় জানতে পেরে লোভে নিজের নাতনির গায়ে নকল তিলের দাগ এঁকে দিল আর সত্যিটা লুকিয়ে ফেলল। একদিন শহর থেকে এক ছেলে এলো। সে ভেবে নিল মোড়লের নকল নাতনি তার খোঁজের বোন। তবে ড্রাইভার ভুল করে আসল মেয়েটির গ্রামেই ছেলেটিকে রেখে গেল। ছেলেটি রেগে চিৎকার করছিল। এদিকে টাটকা সবজি নিয়ে ফেরার পথে ছোট মেয়েটি মাথা ঘুরে তার গায়ে পড়ে গেল। ছেলেটি ভেবেছিল এটা কোনো চালাকি, কিন্তু বুঝলো মেয়েটি সত্যিই অসুস্থ। সে মেয়েটিকে ঘরে নিয়ে গেল। ভাঙাচোরা ঘর, নেই খাবার, নেই ওষুধ। অচেতন অবস্থায় মেয়েটি কাঁদছিল, আমাকে মেরো না, আমি ভিখারি নই, দাদু তোমার খুব মনে পড়ছে। এই কথা শুনে ছেলেটির মন নরম হয়ে গেল। সে নিজের কাপড় খুলে মেয়েটির গায়ে দিল। জ্ঞান ফেরার পর মেয়েটি হাসি মুখে বলল, ভাইয়ে তুমি কি ক্ষুধার্ত? আমি তোমার জন্য ভাত রান্না করি, আমার হাতের রান্না খুব ভালো। তারপর সে বাকি চাল বের করে ডিম ভাজা ভাত বানালো। ছেলেটির দাদা ও বাবা টিভিতে এই দৃশ্য দেখছিলেন। তারা ভেবেছিলেন ছেলে খাবে না, কিন্তু দেখলেন সে পুরো বাটি চেটে খেয়ে ফেললো। সবাই হতভম্ব। ছেলেটি মেয়েটির প্রেমে পড়ে গেল। তার মিষ্টি ব্যবহার, দক্ষতা আর সাহস দেখে মুগ্ধ। সে মেয়েটিকে নতুন জামা আর টাকা দিল এবং প্রতিশ্রুতি করলো তাকে শহরে নিয়ে যাবে। শেষে সে তার মেয়েটির রান্না লাইভ ক্যামেরায় দেখালো। সবাই দেখলো কিভাবে সে নিখুঁতভাবে সবজি কাটে, তেল গরম করে, মশলা দেয় আর নিখুঁত রান্না করে। শেষে যখন সে নিজের দাদুর বিশেষ কৌশল দেখালো, ছেলেটির চোখে জল এসে গেল, কারণ সে বুঝলো এই ছোট মেয়েটি তার হারিয়ে যাওয়া বোন।